হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামহাস লাইফস্টাইল। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আম্মু মুরগির মাংস ও বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে। তো চলো দেখে আসি কিভাবে খিচুড়ি রান্না। এখানে আম্মু 2 কেজি চাল নিয়ে নিয়েছে, সাথে 3 পদের ডাল দিয়েছে। তারপরে এগুলো সুন্দর করে ধুয়ে নেবে। আমাদের যেহেতু অনেক মানুষ ছিল, তাই আমরা একটু বেশি করেই নিয়েছি। আপনারা যখন নেবেন অবশ্যই পরিমাণটা বুঝে নেবেন। তারপর আম্মু সুন্দর করে ধুয়ে নিল। তারপরে কেটে রেখেছিল মাংস। আগে থেকেই মাংসগুলো কেটে রাখা হয়েছিল, ধুয়ে রাখা হয়েছিল। তারপর এখানে যদি সবজি দেবে, তাই বিভিন্ন রকমের শীতের সবজি দিয়েছে, সাথে পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনিয়া পাতা, তারপর সেই শীতের যে সবজিগুলো থাকে প্রায় সবই দেওয়া হয়েছে। তারপর এখানে এই সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছিল আম্মু। কতক্ষণ একটু সিদ্ধ করে নিলে তারপর একটি কড়াইতে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছে। রাতে কারেন্ট ছিল না, তাই সুন্দর করে এখানে ভিডিওটা করতে পারিনি। টর্চ লাইট ধরিয়ে ভিডিওটা করেছি, যার কারণে হয়তো বা একটু বুঝতে অসুবিধা হতে পারে। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা একটু ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিবে। আমাদের হলুদ ও মরিচের গুঁড়ো একসাথে মেশানো, তাই একবারেই দিয়ে দিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল, সাথে কিছু দারচিনি এবং 2টো তেজপাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এভাবেই মশলাটাকে কষিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাই একটু পানি দিয়ে নিব। মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে আগে থেকেই ধুয়ে রাখা আমাদের যে মাংসটা ছিল, সেই মাংসটাই মশলার মধ্যে দিয়ে দেব। মাংসটা দেওয়া হলে কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যেন মশলার সাথে সব মাংসটা সুন্দর করে মিক্স হয়ে যায়। এভাবে আরও কিছুক্ষণ মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। আম্মু কিন্তু এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দিয়েছে। যতটা পারবেন সুন্দর করে মশলার সাথে মেশানোর চেষ্টা করবেন, তারপর ঢেকে দেব। আমাদের মাংসটা কিন্তু রান্না করা একদম রেডি, এখন নামিয়ে নেওয়া হবে। এই তো আম্মু নামিয়ে নিল। তারপরে ধুয়ে রাখা চাল এখানে আর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছে, সাথে আগে থেকেই কাটা পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলোও দিয়ে দিচ্ছে এক এক করে। তারপর এখানে মটরশুঁটি, ধনিয়া পাতা, হলুদ মরিচের গুঁড়ো, তেল সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। মাখানো শেষ হলে এখানে যেই পরিমাপের চাল দিয়েছেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি আর পরে দেখাতে পারিনি, এখানে সব কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে চুলার মধ্যে। পরে আবার বলছিল হয়তো বা পানি একটু কম হয়ে গিয়েছে, তাই আরেকবার পানি দিয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিল, যদিও তখন বেশি জাল হয়নি। এই তো বসিয়ে দিয়েছে। চাল ও সবজিটা সুন্দর করে একটু সিদ্ধ করে নিচ্ছে। একটু পরপরই ঢাকনা খুলে আম্মু নেড়ে চেড়ে দিচ্ছিল, যেন সুন্দর হয়ে সবগুলো উপকরণগুলো যেন মিশে যায়। এই তো আমাদের খিচুড়িতে বলক চলে এসেছে। জানি না লাইটের জন্য ঠিক করে দেখা যাচ্ছে কি না, কারেন্ট ছিল না একদমই। তারপর এটুকু নিয়েছি। বলক চলে আসলে আম্মু আগে থেকেই যে মাংসটা রান্না করে রেখেছিল বা কষিয়ে রেখেছিল, সেই মাংসটা দিয়ে চালের মধ্যে মাংসটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে আরও কিছু সময় ধরেই মিশিয়ে নিতে হবে। একটু ঢেকে রাখা হয়েছিল, আমি ক্লিপটা নিইনি। কিছুক্ষণ ঢেকে ঢেকে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি কিন্তু একটু একটু হয়ে এসেছে প্রায়। যদিও আগে লবণ দিয়েছিল কিন্তু একটু কম হয়ে গিয়েছে, তাই আম্মু আরেকবার লবণ দিয়ে নিল যেন একদম পারফেক্ট হয় সব কিছু। সাথে দিয়ে দিল 5 ফোড়ন। এই তো নেড়ে চেড়ে দিচ্ছে। আমাদেরও কিন্তু খিচুড়িটা হয়েই এসেছে ধরে নেওয়া যেতে পারে। তারপরে আম্মু এগুলো সুন্দর করে একটু মিক্স করে দিয়ে দিল
এখন সবগুলো খিচুড়ি একসাথে করে দমে দিয়ে রাখবে তারপর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিল, একটু না অনেকগুলোই ধনিয়া পাতা দিয়েছে, সুন্দর লাগছে খুব, আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই তো আমাদের খিচুড়ি রান্না শেষ, দেখতেই পারছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, যেমন কালারটাও সুন্দর এসেছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আমাদের বাসায় যেহেতু আমার কাজিনরা এসেছিল, আমরা সবাই মিলেই খাচ্ছিলাম। তো এই যে আমার ছোট ছোট কাজিন, ওরা খাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।